ম্যাচ ঘড়ির কাঁটায় ঘুরপাক খাচ্ছে। 73 মিনিটে ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচ তখন চলছে 2-2 এর সমতা। ঠিক সেই মুহূর্তেই লিভারপুল মিডফিল্ডার জনস ওয়ান টাসে বল বাড়িয়ে দিলেন পুল ফরওয়ার্ডার নুনিয়েজের দিকে। ক্ষিপ্ত গতিতে বল নিয়ে ছুটছেন নুনিয়েজ, শুধুমাত্র নিশানা ভেদের অপেক্ষা। এরপর স্তব্ধ হয়ে যাবে পুরো ভিলা পার্ক। ঠিক তাই তো হওয়ার কথা, কিন্তু না। তাহলে দেখুন এরপর কি হয়েছে। অ্যাস্টন ভিলার নায়ক অ্যামি এরপর কি করেছে, কিভাবে ভিলার সমর্থকদের বাঁচিয়ে নিয়েছেন। এমিলিয়ানো মার্টিনেজ, শব্দ উচ্চারণে মিস্টেক। শব্দটা তো এমিলিয়ানো হবে না, হবে এলিয়েন মার্টিনেজ। কারণ এলিয়েন কেন বলছি, এলিয়েন না হলে এই ধরনের সেভ তো আসলে কারোর পক্ষে করা সম্ভব নয়। একটু খেয়াল করুন, জনস যখন দুর্দান্ত সেই পাস বাড়িয়ে দিয়েছেন তখন মার্টিনেজ বক্সের একেবারেই ওপরের দিকে। এবার যখন জনসের বুদ্ধিদীপ্ত পাসটা পেলেন নুনিয়েজ, তখন ভিলা ডিফেন্ডারের অতিক্রম করে চলে এসেছে তিনি, অর্থাৎ পোলওয়ার্ড গোলকিপারের সঙ্গে 1-to-1 সিচুয়েশনে চলে যাওয়া, শুধু বল গোলের জালে জড়ানোর সময় মাত্র। এই মুহূর্তে একজন সাধারণ গোলকিপার কি করতেন? সাধারণতই বক্সের কিছুটা পেছনে হাঁটতে শুরু করবেন। এরপর যখন নুনেজ এর আশেপাশে আসবেন তখন ট্যাপ করবেন বা ট্যাপ করার চেষ্টা করবেন। কেননা খুব ভালোভাবে খেয়াল করে দেখুন, পোস্টের একেবারে উপরে এসে দাঁড়িয়েছেন অ্যামি। এরপর যদি আর দু ধাপ এগিয়ে যান তাহলে আরো বিপদে পড়বেন, ঝুঁকিটা বেড়ে যাবে দ্বিগুণ। কারণটা আপনার জানা, বক্সের বাহিরে এসে হাত দিয়ে তো আর বল ধরতে পারবেন না। হাত দিয়ে বল ধরলে নিশ্চিতভাবে রেড কার্ড। গোল হবার চান্স তখন বেড়ে যায় 99%। এই ঝুঁকিটা সচরাচর একজন গোলকিপার নিতে চাইবে না এবং নেনও না। তাই তো দু কদম পিছিয়ে গিয়ে দু হাত প্রসারিত করে একটু অপেক্ষায় থাকেন। কিন্তু এলিয়েন মার্টিনেজ তো আর সাধারণ কোনো গোলকিপার নন এবং তিনি পিছু হাঁটারও লোক নন। কারণ অ্যামি অন্য ধাতুতে করা, অন্য সবার চেয়ে আলাদা। অ্যামি অতি মানবীয় কোনো সত্তা। অ্যামি ঝুঁকি নিতে জানেন, অ্যামি ঝুঁকি নিতে পারেন, আর পারেন বলেই তিনি আজ বিশ্ব চ্যাম্পিয়ন, যার জীবনটা হার মানিয়ে দেয় রূপকথার গল্পের নায়ককেও। রূপকথার গল্পের নায়কও নয়, কারণ ফুটবলের তিন কাঠির নিচে দাঁড়িয়ে যা করেছেন রূপকথার লেখক তার গল্পেও করে দেখানোর সাহস করবে না। হ্যাঁ, আমি হাঁটতে হাঁটতে জিতে যাওয়া এক বাজিরের নাম। আসুন টু দা পয়েন্টে ফিরি। নুনিয়েজকে রুখে দিয়ে কিভাবে ভিলা পার্কে আনন্দের ভেলায় ভাসিয়েছেন অ্যামি। গতির সঙ্গে এগিয়ে আসা নুনিয়েজকে থামতে কোনো নিয়ম কানুনের তোক্কা না করে ডি বক্সের বাইরে চলে আসেন অ্যামি। এরপর পুলওয়ার্ডকে সরাসরি ট্যাকেল যেন আর্জেন্টিনার ডিফেন্ডার। ক্রিস্টিয়ানো রোমেরোর আত্মা তার উপর ভর করেছিল ঠিক ওই মুহূর্তে, যাতে নিশ্চিত গোলের হাত থেকে বেঁচে যায়। ভিলাপার আরো একটা বীরত্ব গাথা মুহূর্তের জন্ম দেন। এমিলিয়ানো মার্টিনেজের আরো এই আর্জেন্টাইন বাজ পাখির এমন সেই শেষ পর্যন্ত হতাশ হয়ে ফুটতে হয় টেবিল টপার লিভারপুলকে। অন্যদিকে নিশ্চিত পরাজয়ের মুখ দেখে দলকে বাঁচিয়ে অ্যাস্টন ভিলাকে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন এমিলিয়ানো মার্টিনেজ। এবার বলুন তো, এই এমিলিয়ানো মার্টিনেজের উপরে কোনো গোলকিপার কি দুনিয়াতে আছে? সাকিব আল হাসান খেলা জুড়ে।